999-এ জরুরি কল আর সর্বস্তরের মানুষের আন্তরিক উদ্ধার তৎপরতায় রক্ষা পেল আগুন লাগা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ১২০০ রোগীর প্রাণ। তবে মাসখানেক আগে মহড়া হওয়া হাসপাতালের স্টোর রুমে কিভাবে লাগলো আগুন, তাৎক্ষণিকভাবে উত্তর মেলেনি তার। উত্তরের খোঁজে গঠন করা হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি। হাসপাতালটির জরুরি বিভাগ চালু থাকলেও পুরোপুরি চিকিৎসা সেবা চালু হতে ঠিক কত সময় লাগবে তা এখনো বলতে পারছেন না কেউ। রোগী না থাকায় হাসপাতাল ভবন যেন এক পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুম থেকে লাগা আগুন তৃতীয় তলার শিশু ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে পড়লে আতঙ্ক গ্রাস করে চিকিৎসাধীন ১২০০ রোগীসহ চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের। হাসপাতালের একজন গাড়ি চালক জাতীয় জরুরি হটলাইন 999-এ কল করে সাহায্য চাওয়ার পর পাল্টে যায় পুরো দৃশ্যপট। 999-কে ফোন দিছি, 999 আমাকে সম্বোধনা করছে, স্যার আপনার কি সহযোগিতা করতে পারি। তখন আমি বললাম যে আমার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগছে, এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন আপনারা যত দূরত্ব পারেন, এবং আমাদের এখানে কিছু অ্যাম্বুলেন্সের প্রয়োজন। তবে তার আগে উদ্ধার তৎপরতায় হাত লাগান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও পাশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগুন যখন সিভিয়ার আকার নিল তখন আমরা শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট আর কিছু ভলেন্টিয়ার ছিল, তারা সবাই মিলে যত রোগী আছে তাদেরকে ট্রান্সফার করার ব্যবস্থা করছি। যেহেতু আমার কারেন্ট থেকে আমার আগুনের সূত্রপাত হয়েছে, সো কারেন্ট অফ করে দেওয়া হয়েছে এবং দেখা যায় ভিতরে এত অন্ধকার, তো আমরা সবাই মোটামুটি ঢুকলাম। সাথে বাহিরের যারা ছিল বা আমাদের হাসপাতালে যেহেতু কাজ চলতেছে অনেক কর্মচারী ছিল, ওরাও আসলো। 999-এর ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে হাজির হন র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে পানি স্বল্পতার কারণে নিয়ন্ত্রণের যুদ্ধে বেগ পেতে হলেও ২.৫ ঘন্টার মাথায় ১৬ ইউনিট দমকল কর্মীর চেষ্টায় বশমানে আগুন। আমাদের প্রথমে পানির স্বল্পতা ছিল, আগুনের সূত্রপাত আমরা শুনে স্টোরের ভিতর থেকে, ওখানে কোনো অনেক ফ্লেমেবল ম্যাটেরিয়াল আছে গ্রাউন্ড ফ্লোরে, এখান থেকে আগুনটা উপর দিকে চলে গেছে আসলে, বাট ডিটেল ওটা আমরা তদন্ত করে বলতে পারবো। ছাত্র, শিক্ষক, পুলিশ সবাই সমবেতভাবে আমরা সবগুলো রোগীকে বের করে এনে বিভিন্ন আশপাশের হসপিটালগুলো থেকে অ্যাম্বুলেন্স এনে সব অ্যাম্বুলেন্সের মাধ্যমে অন্যান্য হসপিটাল এবং ক্লিনিকগুলোতে আমরা প্রেরণ করেছি। আগুন নিয়ন্ত্রণের লড়াইয়ের পাশাপাশি চলে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ। সরকারি বেসরকারি শতাধিক অ্যাম্বুলেন্স বিনে পয়সায় হাজারেরও বেশি রোগীকে পৌঁছে দেয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। যখন আমরা খবর পেলাম যে সোহরাওয়ার্দীতে আগুন লাগছে, সোহরাওয়ার্দী হসপিটালে আগুন লাগছে, তখন আমরা সারা ঢাকা শহরে বেসরকারি অ্যাম্বুলেন্স ফোন দিয়ে দিলাম যে সমস্ত অ্যাম্বুলেন্স যাতে সোহরাওয়ার্দী হসপিটালে চলে আসে। আমাদের এখানে ১১০০ থেকে ১২০০ রোগী ভর্তি ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেলে আবার হসপিটাল চালু হবে। মাত্র কিছুদিন আগে অগ্নি নির্বাপনের মহড়া হওয়া হাসপাতালে আগুন লাগলো কেন? কেনই বা তাৎক্ষণিকভাবে আগুন নেভানো গেল না, এ প্রশ্ন অনেকের মনে। তার উত্তর খুঁজতে ফায়ার সার্ভিস গঠন করেছে ৭ সদস্যের তদন্ত কমিটি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আছে রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাপ্পি, গতকালের অগ্নিকাণ্ডের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি কিন্তু এখনো থমথমে, এখনো আতঙ্ক কাটেনি। তবে সব থেকে বড় যে সংকট সেটি হচ্ছে এই যে হাসপাতালে যে রোগীরা ছিলেন তাদের কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু রোগী বের করে নিয়ে যাওয়ার পরেও কিন্তু রোগীর যে প্রয়োজনীয় কাগজপত্র, ফাইল, সেগুলো কিন্তু এখনো ভেতরে রয়েছে, সেগুলো বের করা সম্ভব হয়নি। আর এ কারণেই কিন্তু রোগীর স্বজনরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। রোগী বের করে নিয়ে যাওয়া হলেও রোগীর কাগজপত্র সঙ্গে না থাকার কারণে কিন্তু তারা চিকিৎসা দিতে পারছেন না। বাইরে যেখানে নিয়ে গেছেন সেখানেও কিন্তু তারা একটি সংকটে পড়েছেন। আর একটি বিষয় বলি যে এই হাসপাতালটি কিন্তু রাজধানীর একটি অন্যতম প্রধান হাসপাতাল, যেখানে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার রোগীর চিকিৎসা হতো এখানে, বহির্বিভাগ একই সঙ্গে হচ্ছে এই যে অন্তঃবিভাগ রয়েছে, এটি মিলিয়ে। কিন্তু এই হাসপাতালটি কিন্তু বলা যায় এখন একটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। এখন চিকিৎসা সেবা কিন্তু বন্ধ রয়েছে, যদিও জরুরি চিকিৎসা সেবার যে কক্ষ সেটি চালু রয়েছে, সেখানে আমরা কয়েকজন চিকিৎসককেও দেখতে পেয়েছি, কিন্তু সেখানেও কিন্তু তেমন কোনো রোগী আমাদের চোখে পড়েনি জরুরি সেবা নিতে আসতে। অর্থাৎ অনেকেই জেনে গিয়েছেন যে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর কারণে কেউ এখানে জরুরি চিকিৎসা সেবা নিতেও আসছেন না। এবং আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক, তারা কিন্তু সবাই গতকাল যেসব রোগীদেরকে সরিয়ে নেওয়া হয়েছে সেই সব রোগীদের স্বজন, এবং বেশ কিছু রোগীদেরকেও আমরা দেখতে পেয়েছি যারা গতকালকে এখান থেকে বেরিয়ে গিয়েছেন কিন্তু আজ এসেছেন। অনেকের কিন্তু অপারেশনের ডেট দেওয়া ছিল, অস্ত্রোপচারের ডেট দেওয়া ছিল, কিন্তু সেই তারিখ
অনুযায়ী তারা আজকে এসে কিন্তু সেই সেবাটি পাচ্ছেন এবং অনেকে দাবি করছেন যত দ্রুত সম্ভব এই হাসপাতালটি খুলে দেওয়া হোক। কিন্তু আমি যদি একটু জানাই যে গতকাল যখন এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনও কিন্তু এই হাসপাতালে বিপুল সংখ্যক রোগী অর্থাৎ 1200-র মতো রোগী ভর্তি ছিল। এই হাসপাতালের কর্মকর্তা কর্মচারী চিকিৎসক সেবিকা থেকে শুরু করে সবার প্রচেষ্টায় এই হাসপাতাল থেকে সবাইকে কিন্তু কোনো প্রকার হতাহত ছাড়াই সবাইকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এটি কিন্তু একটি প্রশংসার দাবি রাখে। কিন্তু একটা বিষয় কিন্তু প্রশ্ন উঠেই যায় যে হাসপাতালে কিছুদিন আগেও কিন্তু অগ্নি নির্বাপক মহড়া হয়েছিল, অর্থাৎ সেই মহড়ার পরেও কেন এই অগ্নিকাণ্ডের পর অতি দ্রুত অগ্নিকাণ্ডের এই আগুন নেভানো সম্ভব হয়নি, কেন হাসপাতালের নিচতলা থেকে একদম 4তলা পর্যন্ত বেশ কিছু অংশ পুড়ে গেল, সেই বিষয়টি কিন্তু এখনো প্রশ্নের আমরা কিন্তু সেই উত্তর এখনো পাইনি। অর্থাৎ এটি তদন্তের পর বোঝা যাবে যে কেন এই সমস্যাটি হয়েছে, কেন আগুন এত দ্রুত এত পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে। এবং আমি একটু বিষয় জানিয়ে রাখতে চাই, হাসপাতালটি কবে নাগাদ আবার স্বাভাবিক হবে সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না, যদিও স্বাস্থ্যমন্ত্রী আজ বেলা 11টায় বারিধারায় সংবাদ সম্মেলন করবেন, সেখান থেকে হয়তো আমরা জানতে পারবো, নিশ্চিত হয়ে বলতে পারবো। কারণ এখন কিন্তু অনেক অপেক্ষমান রোগী রয়েছেন, তারা কিন্তু সবাই জানতে যাচ্ছেন কবে নাগাদ হাসপাতালটি স্বাভাবিক হবে। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অগ্নিকাণ্ডের পরবর্তী সবশেষ খবর। দর্শক, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর জানতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। অগ্নিকাণ্ডের পর সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, সাথীরা, যেমনটি আসলে রিপোর্টটিতে দেখছিলেন যে গতকালকে সোহরাওয়ার্দী হাসপাতালে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার পরপরই কিন্তু সেখানকার রোগীদের প্রায় 1200 রোগীদের কিন্তু বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তার মধ্যে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু একটি উল্লেখযোগ্য। এখানে প্রায় 2 থেকে 250 রোগী গতকাল রাত্রে 12টার মধ্যেই কিন্তু চলে আসে এবং এখানে ভর্তি করা হয়। তাদের ওই ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তাদেরকে ভর্তি করে। এটি কিন্তু জানিয়েছিলেন যে হয়তো গতকালকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ পরিচালক তিনি আমাদের জানিয়েছিলেন। তারপরেই কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। যত রোগী এখানে এসেছে সন্ধ্যার পর থেকে অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতাল যখন রোগীরা আসতে থাকে তখন এইখানে ঢাকা মেডিকেলের কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা সদস্য রয়েছেন, ডাক্তার থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু এখানে অবস্থান করে তাদেরকে কিন্তু সুচিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা করছেন। এবং সেই সঙ্গে বলে রাখতে চাই, যখন কালকে সন্ধ্যায় আমি দেখেছি, আমি কিন্তু নিজেই ছিলাম গতকাল সন্ধ্যা থেকে এখানে, যেই রোগীরা এসেছিলেন অ্যাম্বুলেন্সে করে তাদেরকে সমস্ত চিকিৎসা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়াও কিন্তু নেওয়া হয়নি। গতকাল যত রোগী এখানে এসেছে সেই রোগীদের আনার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে তাদের ব্যবস্থাপত্র দেখিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে যেই ধরনের রোগী তাদেরকে সেই ধরনের ওয়ার্ডে সঙ্গে সঙ্গে ভর্তি করে দেওয়া হয় এবং পরবর্তীতে অন্যান্য কার্যক্রম যেগুলো ছিল সেগুলো করতে দেখা গেছে এবং আমরা সেগুলো দেখেছি। এবং সেই সঙ্গে একটি বিষয় বলে রাখতে চাই যে হাসপাতালের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা একটি বৈঠক করেন তৎক্ষণাৎ এবং বৈঠক করে তো সবাইকে নির্দেশনা দেন যে যেই রোগীগুলি আসবে যদিও এখানকার ধারণ ক্ষমতা যা থাকে তার থেকে 3 গুণ, কিন্তু 3 থেকে 4 গুণ সবসময় বেশি রোগী কিন্তু এখানে ভর্তি হন এবং চিকিৎসা নিয়ে থাকেন। তার মধ্যে একটি অতিরিক্ত চাপ এসে পড়ে গতকালকে সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পরপর। সেই কারণে কিন্তু সেই চাপ সামাল দিতে যা যা করণীয় এবং যা যা করতে হবে সেসব বিষয় কিন্তু কর্তৃপক্ষ অন্যান্য ডাক্তার কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন এবং সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু এখানে নির্দেশনা দেওয়া হয় সমস্ত যে সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য এবং সেইভাবেই কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন গতকালকে থেকে। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে এখন বর্তমান কি অবস্থা সেই বিষয়টি জানার জন্য আমি ভিতরে গিয়েছিলাম, ডাক্তারের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন যে আর কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে সব মূল সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা বলতে পারবেন কতজন রোগী এখানে এসে অবস্থান করছেন, ভর্তি হয়েছেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। সাতিলা, রোগীদের আরো খবর জানতে চলে যাচ্ছি মোহাম্মদপুরের কেয়ার হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব।
সাতিলা, আসলে আপনি জানেন যে গতকালের সোহরাওয়ার্দীর অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল তারপর থেকে সেখানে প্রায় 1100 থেকে 1200, যেটা আসলে অনুমেয় সংখ্যা, একজ্যাক্ট সংখ্যাটি এখনও আমরা বলতে পারিনি, যে রোগীদেরকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তেমন একটি হসপিটাল আমি এই মুহূর্তে অবস্থান করছি, রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কেয়ার হসপিটালে। এখানে আমরা গতকাল যেটা জেনেছিলাম যে 30 জন রোগীকে এই হসপিটালটিতে স্থানান্তর করা হয়েছিল। তবে আজকে যে তথ্যটি জেনেছি এর মধ্যে 26 জন এই হসপিটালে এখন চিকিৎসা নিচ্ছেন, যারা সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি ছিলেন। তবে এর মধ্যে সবচেয়ে গুরুতর যে বিষয় হচ্ছে যে আপনি জানেন সোহরাওয়ার্দীতে এত সংখ্যক রোগীর মধ্যে 10 জন ছিলেন আইসিইউতে। সেই 10 জন রোগীর আমরা এখন যতটুকু জেনেছি যে 5 জন রোগী কিন্তু এই হসপিটালের আইসিইউতে এখন ভর্তি রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। তবে এখনও আসলে সাতিলা পুরোপুরি বলা যাচ্ছে না এদেরকে আসলে কবে নাগাদ সোহরাওয়ার্দী হসপিটালে স্থানান্তর করা হবে, বা এদের যে চিকিৎসা ব্যয়, এই ব্যয় আসলে কিভাবে বহন করা হবে, সে বিষয়গুলো নিয়ে কিছুটা জটিলতা বা উদ্বেগ আমরা দেখেছি আসলে রোগীদের মধ্যে বা রোগীদের স্বজনদের মধ্যে। তবে সব কিছুরই একটা সমাধান হবে বলে আশা করছেন আসলে উভয় পক্ষই। আমরা কিছুক্ষণ আগেই কেয়ার হসপিটালের পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, উনিও আসলে বলছেন যে এখন পর্যন্ত যারা চিকিৎসা নিতে আসছেন তাদের কাছ থেকে কোনো ধরনের আসলে চিকিৎসা ফি বা চিকিৎসার জন্য যে খরচ, সেটা এখন ওইভাবে নেওয়া হচ্ছে না। তারা নিজেদের উদ্যোগেই আসলে তাদেরকে চিকিৎসা দিচ্ছে না এখন পর্যন্ত। তবে পরবর্তীতে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা এই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাবেন, অথবা সোহরাওয়ার্দী হসপিটালে যদি স্থানান্তরের সিদ্ধান্ত হয় সে বিষয়ে তারা কাজ করবেন বা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করবেন। তো সাতিলা, এই ছিল কেয়ার হসপিটাল থেকে আমার হাতে সবশেষ খবর। অগ্নিকাণ্ডের শিকার সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীরা চিকিৎসাধীন আছেন বিভিন্ন হাসপাতালে, সেই সব খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জুনায়েদ আল হাবিব, এর আগে আহমেদ সালেহীন।